আজকে এখানে আমি কি বানাচ্ছিলাম বলো তো? এটা বানানো হচ্ছে কি যে গুড় পিঠে। এটা আমার মা বানায়, আমি পারি না। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি গুড় পিঠের রেসিপি। এই শীতের টাইমে তো এইসবই ভালো বানানো হয় না। তো এখানে খেজুরের গুড় ছিল, এর সাথে চিনি মিশিয়েছি আর মিষ্টির রস। এগুলো একসাথে ভালো করে গাঢ় করে নিচ্ছিল। তারপরে এইখানে মা মেখে রেখেছিল চালের আটা আর ময়দা একসাথে। আর আমি সেগুলোকে ভালোভাবে বসে বসে দেখছিলাম যে মা কীভাবে বানাচ্ছে। আর তারপরে ওই গুড় আর এই আঠাগুলো একসাথে ভালোভাবে পাকিয়ে নিচ্ছিল। কার কার এই জিনিসটা খেতে ভালো লাগে আর কে কে বানাতে পারো অবশ্যই বলো। আমার মাই এটা বানায়, কারণ আমার পক্ষে এটা বানানো অসম্ভব ব্যাপার। আমি পারি না এগুলো বানাতে। এইটা বানানো সবথেকে খুবই কঠিন জিনিস, তাই মাই বানায়। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই বলো। আর এখানে দেখো আমার বিল্লু, ও বসে বসেও ঘুমায়, শুয়ে শুয়ে, ওর ঘুমানোর স্টাইলই আলাদা। তারপরে মা আমাকে এক্সট্রা আঠাটা মেখে দিতে বলে। আমি আঠাটা মেখে দিই আর মা ওই আঠাগুলোর সাথে সব কিছু পাকিয়ে নেয়। দেখো এইটা পুরো ফাইনাল লুক। তারপরে আমি কড়াই করে তেল নিয়ে গিয়ে চুলাতে যাই। এই শীতের সময় চুলাতেই ভালো লাগে না, চান করার পর ঠান্ডা ঠান্ডা, আর চালাতে অনেক রোদ ছিল। তারপরে আমি চালাতে এই তেলের কড়াইটা নিয়ে চলে আসি। তারপরে প্যাকাটি, মানে আমাদের যেগুলো ঘরোয়া জ্বালানি, সেগুলো আমি ধরিয়ে দিই। আমি মোট কথা মায়ের মতন গুছিয়ে কিছু করতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটুকু পারি। জীবনে নিজের মতন জেনে রাখা অবশ্যই ভালো, কারণ পরবর্তীকালে যাতে নিজেদেরই কোনো সমস্যা না হয়। তো কার কার বাড়িতে এখন এইসব জিনিস বানানো চলছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো আমি একে একে সব প্যাকেটিগুলো কাঠগুলো দিয়ে আমি ধরিয়ে দিই, কারণ 14 বার না হয় নিভে যাচ্ছিলো। আর তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ জিনিসটা তো একদম ভালো হবে না। দেখো আমার চুলাটা কত সুন্দর ধরে গেছে, আর মা এটাকে পাতলা করে গুলে নিয়েছে। তারপরে একে এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তেলটা না অতিরিক্ত জাল হয়ে গেলেও আবার হবে না, কিন্তু এই গুড় পিঠে করা খুবই কঠিন জিনিস। আর আমাদের বাড়িতে যখন কোনো জিনিস বানায়, আমাদের বাড়ির সবাই একসাথে থাকে।